বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং আমার ৩৮ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং আমাদের অত্র এলাকা থেকে বারবার নির্বাচিত অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত সাহেবের পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের তারুণ্যের অহংকার আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আমি সবাইকে ঈদের আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা কোরবানি অনুষ্ঠিত হবে। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার কোরবানি দাতা যারা আছে গরুর যে আবর্জনা, নাড়ি বুড়ি, সেই ময়লা আবর্জনাগুলি যেন আমরা নির্দিষ্ট স্থানে রেখে, রাস্তার পাশে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবা করার জন্য নিয়ে যেতে পারে, তাদেরকে সহায়তা করা। এবং আমরা চাবো সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আন্তরিকভাবে সবার আমি সহযোগিতা কামনা করছি। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে টিম গঠন করে দেওয়া হয়েছে। আমি নিজেও মাঠে থাকবো ইনশাল্লাহ, যতক্ষণ মধ্যে ময়লাগুলি পরিষ্কার না হয় আমি সবার সহায়তা চাচ্ছি। এখানে আমরা দেখতে পাই পশু জবাই করার পরে রক্তগুলি জমাট বেঁধে থাকে, সেগুলিকে সাথে সাথে পানি মেরে পরিষ্কার করে দেওয়ার জন্য আমি আমার কোরবানি দাতা সম্মানিত সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এবং সাথে সাথে আমি আরেকটি কথা বলতেছি, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে আমাদের এই চট্টগ্রামের পেড়ের তাগিদে শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ আছেন, তারা পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার উপলক্ষে তারা বাড়িতে যায় মা বোনদের সবাইকে পরিজনকে নিয়ে উৎসব আনন্দ মুখর ঘনী পরিবেশ উপভোগ করার জন্য। আল্লাহ জানা তাদেরকে হেফাজতে নিয়ে আল্লাহ তাদের যে কর্মসূচিগুলো আছে কোরবানি দেওয়ার পর আবার যেন তাদের কর্মস্থলে ফিরে আসতে পারে। আমি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছি, তাদেরকে সবাইকে যেন হেফাজত করে হাসি মুখে যেন আবার এসে কর্মস্থলে উপস্থিত হতে পারে। আমি তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া এবং প্রার্থনা করতেছি। বিশেষ করে আমার এই ৩৮ নম্বর ওয়ার্ডের যে জলবদ্ধতা নিয়ে আমরা কাজ করতেছি, সেই জলবদ্ধতা থেকে মুক্তি করার জন্য ড্রেন, নালা, খাল এগুলিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরাই সচেতন হব না, ততক্ষণ পর্যন্ত এই আমাদের ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না। এবং বিশেষ করে কোরবানি দাতাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, কোরবানির অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আল্লাহ রসুল আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আমরা সেভাবে হালাল পশু দিয়ে আমরা হালাল অর্থায়নে কোরবানি করব। এবং এই কোরবানির মাংস আল্লাহ বলেছেন, আল্লাহ রসুলের হাদিসে বলেছেন ৩ ভাগে ভাগ করে, একটি ভাগ গরিব মেহনতি মানুষকে দেওয়ার জন্য, এতিম মিসকিনকে দেওয়ার জন্য, আরেকটি ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য, আরেকটি ভাগ যে কোরবানি দাতা সে রাখতে পারবে। আমরা সেভাবে আমাদের গরিব মেহনতি অসহায় মানুষের পাশে অন্তত পক্ষে কিছু মাংস দিয়ে আমরা এই কোরবানিকে হালাল করব। এবং সঠিক পথে কোরবানি করার জন্য, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক কোরবানি করার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আমি আমার প্রিয় দেশবাসীকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা মুসলিম, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের মধ্যে যেন একটা মনুষ্যত্বর ভাব নষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুলের মহব্বত, কোরআন হাদিসের মহব্বত থেকে আমরা দূরে সরে গেছি। আমরা যেভাবে সমাজের মধ্যে যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটতেছে, আমি সবাইকে সজাগ থাকার জন্য, সবাইকে ধৈর্য ধারণ করার জন্য, সবাইকে কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক চলার জন্য, আল্লাহর নির্দেশ মেনে চলার জন্য, যার যার অবস্থান থেকে এটা যেন আমরা প্রতিবাদ গড়ে তুলি অন্যায়ের বিরুদ্ধে। আমরা সেগুলি থেকে যেন আমাদের সন্তানকে
আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আমরা যেন হেফাজত করতে পারি। আমি সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করতেছি।